প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের যে সামনে যে বার্ষিক পরীক্ষা আসতেছে সেই বার্ষিক পরীক্ষার একটা প্রশ্ন নিয়ে। আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে, এক এক স্কুলে এক এক সময়। তো আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষা অলরেডি মানে ইংরেজি বিষয়ের যে প্রশ্ন পরীক্ষা সেটা হয়ে গিয়েছে। তো আমি তোমাদের সাথে সেই প্রশ্নটা শেয়ার করার চেষ্টা আমি তোমাদের সাথে সেই প্রশ্নটা শেয়ার করার চেষ্টা করব। তো এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন যেভাবে আসবে এবং যেভাবে এসেছে সে ঠিক হুবহুব সেভাবে আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা এই ভিডিওটা পেয়ে অবশ্যই উপকৃত হবে, কারণ তোমরা এই ভিডিওটা পেয়ে তোমরা নিজেরাও একটা প্রিপারেশন নিতে পারবে, কী ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে আসে, সেগুলো তোমরা অবশ্যই একটা ধারণা পেয়ে যাবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিও তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি ভিডিওতে চলে আসলাম আলোচনা পর্বে। তো এখানে প্রথমে তোমাদের যে সময় দেওয়া থাকবে, তো এখানে তোমাদের সময় দেওয়া থাকবে টোটাল 3 ঘন্টা, আর এখানে মার্কস থাকবে ফুল 100 মার্কস। এই 100 মার্কসের উপর পরীক্ষা হবে। তো প্রথমেই তোমাদের জন্য যেটা থাকবে সেটা হলো একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজ থেকে তোমরা কি করতে হবে, প্যাসেজটা ভালো করে পড়বে প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমরা, আমার বিশ্বাস তোমরা অবশ্যই ভালো একটা প্রিপারেশন নিয়ে রেখেছো তোমরা যাতে পরীক্ষা ভালো করতে পারো। আর যদি এই প্রশ্নটা পেয়ে যাও তাহলে তোমরা তোমাদের প্রিপারেশন আরেকটু শক্ত হবে, আমি বিশ্বাস করি। তো তোমরা এই প্যাসেজটা ভালো করে পড়বে, সবটা প্যাসেজ ভালো করে পড়ে। এখানে তোমাদের জন্য কি থাকবো, এমসিকিউ। তো তোমরা কোশ্চেন নাম্বার 1 দিয়ে এ লেখে এ দিয়ে চুজ দ্য বেস্ট আনসার। এখানে 5টা এমসিকিউ থাকবে, সঠিক উত্তর খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের নিচে 4টা করে উত্তর দেওয়া থাকবে। তোমরা অবশ্যই এগুলো এতদিন ধরে এগুলো প্রিপারেশন নিয়েছো। তো এখানে এই এমসিকিউ 5টা, 5টা এক এক করে 5, যেটা দেওয়া আছে 1 2 3 4 5, এই 5টা এমসিকিউ দেওয়া আছে। তারপরে আমরা এই প্রথম প্যাসেজ থেকে আবার এখানে কি দেখলাম, তারপরে আমরা প্রথম প্যাসেজ থেকে এই বি নাম্বারে যেটা আছে এখানে কি আছে, আনসার, রাইট আনসার দ্য ফলোইং কোয়েশ্চন, তার মানে প্রশ্ন। এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটার মান 2 করে, 5 দুগুণে 10। তো তোমরা এই প্যাসেজ থেকে প্যাসেজটা ভালো করে পড়ে এই 5টা প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দিবে, এ বি সি ডি ই। তো এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে তোমরা যেখানে চলে আসবে নাম্বার 2তে চলে আসবে, রিড রিড দ্য টেক্সট অ্যাবাউট অবজার্ভিং ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অ্যাট আই স্কুল। তো এখানে আরেকটা প্যাসেজ দেওয়া আছে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে নিয়ে আরেকটা প্যাসেজ দেওয়া আছে। তোমরা এই প্যাসেজটা সবটা ভালো করে পড়বে। তো পড়ার পরে এখান থেকে তোমরা কি করতে হবে, ট্রু ফলস যেটা আছে এখানে, এই যে এ নাম্বারে ট্রু ফলস দেওয়া আছে, রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার। এখানে 5টা প্রশ্নের মান প্রত্যেকটার 2 করে, 5 দুগুণে 10। তো আমি তোমাদেরকে বলে রাখি, যদি ফলস হয় অবশ্যই তোমরা কারেক্ট আনসার দিতে হবে, আর যদি কারেক্ট আনসার না দাও তাহলে কিন্তু 1 নাম্বার পাবা, 1 নাম্বার পাবা, কারণ কারেক্ট আনসারের জন্য 1 আর ফলস লেখার জন্য 1, এই হলো 2। আর যেটা ট্রু সেটা তো ট্রু, ফুল 2 পেয়ে যাবে। তারপরে বি তে চলে আসবা, এখানে কলাম এ এবং কলাম বি। রিড দ্য টেক্সট এগেইন, মানে উপরের টেক্সটটা আবার পড়ো, পড়ে ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি। এ এবং বি মানে 25, মানে এ নাম্বারে যেটা দেওয়া আছে 21 ফেব্রুয়ারি কি হবে, 21 ফেব্রুয়ারি অবজার্ভ ওয়ার্ল্ড ওয়াইড। তো এটার সাথে এটা হবে, তার মানে 21 ফেব্রুয়ারি লেখা সামনে অবজার্ভ ওয়ার্ল্ড ওয়াইড লিখে দিবা, অথবা গড় করেও সামনে লিখতে পারো, আর না হয় তুমি সেন্টেন্স হিসাবেও লিখতে পারো। এ বি সি ডি ই দিয়ে 5টা বাক্য লিখে দিবে যেটার সাথে যেটা মিলে। তারপর আমরা 3 নম্বরে চলে আসলাম, পার্ট বি তে, যেটা অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস। তার মানে এখানে তোমার একটা পোয়েম, কবিতা দেওয়া থাকবে। এই কবিতা থেকে তোমরা 5টা প্রশ্ন আছে এখানে, এই 5টা প্রশ্নের আনসার তোমরা করতে হবে কবিতা থেকে। প্রত্যেকটার মান 2 করে, 5 দুগুণে 10।
তো কবিতাটা ভালো করে বুঝতে হবে অর্থ, তাহলে তোমরা এগুলার আনসার করতে পারবা। তো আমার বিশ্বাস যে তোমরা অবশ্যই কবিতা অনেকগুলোই পড়ে রেখেছো, কবিতা নিয়ে প্রিপারেশন তোমাদের আছে, তোমরা সেগুলা থেকে অবশ্যই পেয়ে যাবে, কমন কমন কবিতা পেয়ে যাবে। তারপরে 4 নম্বরে যেটা আছে সেটা হবে কি গ্রামাটিক্যাল অংশ। এখানে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড রিরাইট ইট ইউজিং রাইট ফ্রম অফ ভার্ব, মানে ভার্বের সঠিক ফর্ম। প্যারেন্টস আর দ্য ব্লেসিং অফ গড টু আস, বাবা মা হলো আমাদের জন্য, তার মানে এ নাম্বারে হবে আর। তারপরে হোয়েন এ চাইল্ড ইজ বর্ন, যখন একটা শিশুর জন্ম হয়, দেয়ার জয়েজ জয়েজ নো বাউন্ডস, এখানে যেটা আছে সেটাই থাকবে, নোই থাকবে, নো বাউন্ডস। এভাবে তোমরা এই চার্ট থেকে গ্রামার শুরু হয়েছে, এখানে প্রত্যেকটার মান হলো এই যে রাইট ফ্রম ভার্বের যে এ বি সি ডি যে পর্যন্ত, তার মানে 10টা শূন্যস্থান দেওয়া আছে, প্রত্যেকটার মান হলো 0.5, তার মানে তুমি এখানে যতটা কারেক্ট করতে পারো তত 0.5 পাইবা, 5টা যদি হয় তাহলে 2.5 পাইবা। তো এইভাবে তারপরে নাম্বার 5 আমরা যেটা দেখলাম, রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেমস অফ দ্য টেন্স, মানে টেন্সের নাম। এখানে টোটাল 5টা বাক্য দেওয়া আছে এবং কোনটা কোন টেন্স সেটা তোমার কি করতে হবে, এই ঘরের মধ্যে লিখতে হবে, টেন্সের নাম লিখবা। আবার যদি যেমন প্রথম বাক্যটা আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই, এখানে প্রথম এতে আছে আর রায়হান অ্যান্ড রাহিন আর টু ব্রাদার্স, তার মানে এখানে রায়হান অ্যান্ড রাহিন হলো 2 ভাই। তো এখানে আর্ট দিয়ে দিয়ে সেন্টেন্সটা করছে, ঠিক তোমরাও এখানে আর্ট দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে দিবে, যেমন সিয়াম অ্যান্ড লিয়াম আর গুড বয়েজ, এইভাবে সিয়াম অ্যান্ড লিয়াম আর গুড বয়েজ। তারপরে 2 নম্বরে যেটা লিখবা, বি নম্বরে যেটা আছে এ বি, লাস্ট উইক গত সপ্তাহে দে ওয়েন্ট দেয়ার ইন্টারন্যাশনাল ম্যাটারনাল গ্র্যান্ডমাদার্স হাউস। তো দে ওয়েন্ট এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে তুমি এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য লিখবা, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এই ধরনের। হ্যাঁ, লাস্ট উইক আই প্লেড ক্রিকেট, গত সপ্তাহে আমি ক্রিকেট খেলেছিলাম। তো এই ধরনের ওইখানে যে বাক্যটা আছে সেটার টেন্সের নাম তুমি এখানে লিখতে হবে, প্রেজেন্ট যেমন প্রথম বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রথম বাক্যটা এখানে লিখে দিবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে কোনো একটা সেন্টেন্স তুমি লিখবা। পরের বাক্যটা বিতে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য 2 নম্বর ঘরে লিখবা। এই হলো তোমাদের আসলে টেন্সের বিষয়টা। তারপরে নাম্বার 6 এ যেটা আছে সেটা হলো প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দরকার সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিবা, যেখানে নর্মাল প্রিপোজিশন দরকার তার মানে তুমি শূন্যস্থানগুলো পূরণ করতে হবে সঠিক প্রিপোজিশন দিয়ে। তারপরে 7 নম্বরে রিড দ্য সেন্টেন্সের বাক্যগুলো পড়ো, কানেক্ট দেম ইউজিং বিকজ, মানে এই কনজাংশনগুলো দিয়ে এই সেন্টেন্সগুলো কানেক্ট করবা। এখানে প্রত্যেকটার মধ্যে 2টা করে বাক্য আছে, এই 2টা বাক্যকে তুমি কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে। যেমন আমি প্রথমটা যদি বলি, উই হ্যাভ টু টেক অ্যাডিকুয়েট কেয়ার অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, আমরা আমাদের শরীর এবং মনের পর্যাপ্ত যত্ন নিতে হয়। তারপরে কি, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্যই হইল সকল সুখের মূল। তাহলে এখানে কোনটা দিবা, এখানে বিকজ অর্থ কারণ, বাট অর্থ কিন্তু, অ্যাজ অর্থ যেহেতু, তারপরে অ্যান্ড অর্থ এবং, ফর অর্থ জন্য, তারপরে কি আচ্ছা এটা ভুল হয়েছে, এটা অ্যাজ ওয়েল অ্যাজ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ অর্থ এবং। তো এই কনজাংশনগুলোর যে কোনোটা ব্যবহার করে তোমরা এগুলার প্রত্যেকটা জোড়া লাগাইতে হবে। যেমন প্রথমটা, উই হ্যাভ টু টেক অ্যাডিকুয়েট কেয়ার ফর আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, আমরা আমাদের শরীর এবং মনের যত্ন নিতে হবে। বিকজ কারণ, তার মানে এখানে আমরা এই বিকজ শব্দটা এখানে বসিয়া এই সেন্টেন্সটার সাথে জোড়া লাগাইতে হবে, বিকজ কারণ, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। তো এইভাবে প্রত্যেকটা বাক্যকে কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে, যুক্ত করে তোমরা সঠিক আনসার লিখতে হবে।
তারপরে নাম্বার 8 এ যেটা আছে সেটা হলো কি রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্টস অফ প্যাসিভ ভয়েস, মানে এগুলা এই বাক্যগুলো সব অ্যাক্টিভে দেওয়া আছে, অ্যাক্টিভ ভয়েস, তোমরা এগুলাকে প্যাসিভ ভয়েস নিতে হবে। যারা ভয়েস করেছো, স্কুলে প্র্যাকটিস করছো, বাসায় প্র্যাকটিস করছো, তোমরা অবশ্যই এই ভয়েসগুলারে প্যাসিভে নিতে হবে, আনসার করতে হবে প্যাসিভ ভয়েসে। তারপরে তোমরা পার্ট ডি তে যেটা দেখবা এখানে হলো রাইটিং অংশ। রাইটিং অংশতে কি আছে, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি। তো এখানে এটা লিখতে হবে, এটার মান 10। তারপরে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হেডমাস্টার ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ, এটার মান হবে 10। তারপরে রাইট এ কনভারসেশন, মানে একটা ডায়লগ লিখতে হবে, সেটাও ইউর ফেভারিট হবি নিয়ে টু ফ্রেন্ডসের মধ্যে, সেটাও কি হবে, মার্কস হবে 10। তো এই হলো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন, হুবহু প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিলাম। হয়তোবা তোমাদের প্রশ্নের সাথে 100% নাও মিলতে পারে, তবে তোমরা একটা ভালো ধারণা পেয়ে গেলে। তো আশা করি তোমরা এই প্রশ্নটা পেয়ে অবশ্যই উপকৃত হবে, আর তোমরা উপকৃত হও সেটাও আমি চাই। আর তোমরা যারা এই ভিডিওটা দেখেছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে যাতে তারাও উপকৃত হতে পারে। আর সামনের বছর নতুন বই নিয়ে আমার নতুন নতুন ভিডিও তৈরি হবে, যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। তো কথা আর বাড়াচ্ছি না, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।